প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা সাধারণ একজন নাগরিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আন্দোলন চরমনায় পীর সাহেব হুজুর সম্পৃক্ত। এই ক্ষেত্রে আমরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম বাংলাদেশকে স্বাধীন করার জন্য। আসলে এই বাংলাদেশকে নতুন প্রজন্ম যে স্বাধীন করছে, ছাত্র সমাজ, সমস্ত ছাত্র সমাজের সকল নেতাকর্মীকে, বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত ছাত্রদেরকে আমরা মাথায় তাজ বানিয়ে, মাথার তাজ আমরা তাদেরকে মনে করি। আলহামদুলিল্লাহ, আসলে ছাত্ররা যে বাংলাদেশের মুখ্য একটা ভূমিকা পালন করছে এই স্বৈরাচার হটানোর, এর পেছনে যে মূল কারিগর যেভাবে পারছে ভূমিকা অবলম্বন করছে। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, এই যে স্লোগানগুলো, এই স্লোগানগুলো দেওয়া হয়েছে একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে সুন্দর একটা সুস্থ পরিবেশকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে পরিস্থিতি, এই স্বৈরাচার খুনি হাসিনাকে সরানো যতটা সহজ ছিল, তার চাইতেও লক্ষ কোটি গুণে কঠিন একটা সিদ্ধান্তে রূপান্তরিত হয়েছে। সেটা হলো যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন এবং প্রধানমন্ত্রিত্ব বা সরকার দেশ পরিচালনা নিয়ে যে আসলে কাদেরকে কিভাবে পরিচালনা করার স্বার্থে এই জিনিসগুলো করা হবে। আসলে এই জিনিসগুলো আমাদের সবারই বিবেচনা করা দরকার। কারণ এখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই দেশ কোন দিকে পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হবে। এখানে আলেম ওলামারা তাদের তরফ থেকে তাদের ভূমিকা পালন করতেছে, কিন্তু এখানে একদল সুবিধাভোগী লোক এখানে বিভিন্ন মহলে বিভিন্নভাবে কাজ করতেছে। আর এটা তো করবেই। এটা করার মূল কারণ হলো বাংলাদেশে সবচেয়ে বড় কথা, এই যে প্রশাসন ডিফেন্সের যত র্যাঙ্কিংয়ে 1 থেকে 10 পর্যন্ত নিম্নপক্ষে হলেও বা তার চাইতে বেশি, তো পুরো সেক্টর, প্রশাসনের পুরো সেক্টর, পুরো ডিপার্টমেন্টই তো হাসিনার পোষ্য। এরা হাসিনার দোসর, মানে হাসিনার পক্ষপাতিত্ব হয়ে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আসলে আমরা শিক্ষিত মানুষ না, আমরা মূর্খ মানুষ। আমাদের মন্তব্য হলো এটুকুই, সেটা হলো যে এই যে শীর্ষ স্থানীয় যারা এই যে প্রশাসনের কর্মকর্তারা আছেন, এদেরকে সবাইকে স্ব পদে বহাল রেখে হাতে গোনা 2-1 জন বরখাস্ত হয়েছে। আর বাকিরা সবাই এক একজন এক এক পদের থেকে এক এক পদে রদ বদলি হয়েছে, শুধুমাত্র এটুকুই। কিন্তু আসলে এরা তো শেখ হাসিনা, এই খুনি হাসিনার একমাত্র সন্তান। এরা যদি তা না হয়, এরা গর্বের সন্তান। এর যে গর্বের সন্তান, তাকেই এই জায়গাগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে। এটা জাতিকে বুঝতে হবে, সবাইকে জ্ঞান রাখতে হবে। আসলে এই বিষয়গুলো কোন দিকে যাচ্ছে আমাদের কিছু করার নাই। আমরা সুস্থ সাধারণ মানুষ হিসেবে আমাদের এটা একটা মৌখিক একটা প্রতিবাদ, মৌখিক একটা বলা। এটা আমাদের হাজারো মানুষ, লক্ষ মানুষ কেউ শুনবে না, তাতে আমাদের কোনো আফসোস নাই। কিন্তু আমাদের যে প্রতিবাদ, এটুকু আমরা বললাম, আর কিছুই বলার নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এদেরকে এই সেনাবাহিনী কন, আর পুলিশ কন, বিজিবি কন, আর্মি কন, নৌবাহিনী কন, বিমান বাহিনী কন, যে যতগুলো বাহিনীর সেক্টর আছে, বাংলাদেশের যত ডিপার্টমেন্ট আছে প্রশাসনের, এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে বড় বড় অফিসারদেরকে কোনো কিছু করার দরকার নাই। এদেরকে আয়না ঘরে, যে আয়না ঘর আওয়ামী লীগ তৈরি করেছে, যে আওয়ামী লীগেরই তৈরি এই আয়না ঘর, এই যে ডিজিএফআই কর্মকর্তারা, বড় বড় কর্নেলরা, এটা সম্পর্কে যারা পদে এখনো বর্তমানে বহাল আছে, তারা সবাই কিন্তু জানে। এটা আমরা দেশের সাধারণ নাগরিক, এগুলো আমরা বুঝে গেছি। এখন আমরা জানতাম, বুঝতাম আগের থেকে, কিন্তু আমরা কখনো মুখ খুলতে পারিনি, আমরা বলতে পারিনি। বড় বড় এমপি মন্ত্রী, বড় বড় নেতা খেতারাই বলতে পারেনি, আর আমরা কোথায় থেকে বলবো? আমাদের তো আর বলার কিছু নাই। আমরা এটুকুই তথ্য তো আমরা যেটুকু মিডিয়াতে পাই, সঠিক কিছু মিডিয়া আছে যেগুলো ফোকাস করতেছে বর্তমানে, এগুলোর থেকে বিভিন্নভাবে আমরা যেটুকু নলেজ আমাদের সাধারণ মানুষের জ্ঞানে যেটুকু ধরতেছে, এটুকুই আমরা পেশ করতেছি। এখন এটুকু ছাড়া আমাদের বলার কিছু নাই। সবচেয়ে বড় কথা, এখানে এই আয়না ঘরে যারা আছে তাদেরকে সব মুক্ত করে দিয়ে এই আয়না ঘরের ভেতরে এই বড় বড় কর্মকর্তাদেরকে ঢুকাইয়া সুন্দরভাবে এদের থেকে দেশ পরিচালনার যে তথ্যগুলো আছে, দেশের যে এই খুনি হাসিনার যে সিস্টেমগুলো ছিল দেশকে পরিচালনার, পরবর্তী প্রজন্ম কিভাবে কি হবে, বাংলাদেশ কোন পথে আওয়ামী লীগ এগিয়ে নিয়ে যাচ্ছিল, এই সঠিক তথ্যগুলো যাচাই করে এদের থেকে নিয়ে, সঠিকভাবে যাচাই করে নিয়ে তারপরে সঠিক ব্যক্তির দ্বারা এই দেশকে পরিচালনা করা, এটা সবচেয়ে
জ্ঞানী ব্যক্তিদের কাজ হবে বলে আমি মনে করি। প্রশাসনকে গালি দিচ্ছি না, এখানে সবচেয়ে বড় কথা হলো যে শেখ হাসিনার যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এখানে ভেঙে দেওয়া হয়েছে মানে জনগণ এমনভাবে ভাঙছে, এটা জনগণের অধিকার আদায় করে নিয়েছে, সব কিছু ঠিক আছে। কিন্তু আসলে এই যে নেতাদের পেছনের যে কারিগর, গড়ার কারিগর, এই অবৈধ ভোটের কারিগর, দেশের সমস্ত কিছুর কারিগর, এই প্রশাসনের যে কর্মকর্তারা আছে, এদের আসলে ব্যাকগ্রাউন্ড দেখে কিছুদিন আগের, এই যে সামান্য কিছুদিন আগের এদের ভূমিকা দেখুন, আসলে প্রশাসনের ভূমিকা কী ছিল, কার ভূমিকা কী ছিল। আসলে স্ব পদে যদি প্রশাসন বহাল থাকে, এই যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, তারা ঠিক হুবাহুব এই ধরনের পজিশন পরবর্তীতে করবে না, এর কোনো বিশ্বাস নাই। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় একজন স্বৈরা শাসককে যারা টিকায় রাখতে পারে, তারা এর চাইতে বড় কিছু নস্যাৎ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, ধ্বংসলীলা তৈরি করতে পারবে না। এটা আসলে আমাদের বুঝে আসতেছে না সাধারণ মানুষ হিসেবে।